আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন আমরা সেই দিকে চলাবলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, এই কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? কেন বলুন দেখিনি? যেমন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা প্রথমে ভিত তৈরি করতে হয়, তারপরে 10 ইঞ্চি গাঁথনি দিতে হয়, কেউ 10, কেউ 20, কেউ 30, তবে কিন্তু দেয়াল বা পাঁচিল কংক্রিট হয়, না হলে পরে কিন্তু ভালো লাগবে না, তাই না? তেমনি পরপর যে আপনাদের অনেক অনুষ্ঠান হয়ে গেছে, কীর্তন 3-4 পালা করে হয়েছে মনে করুন না, তাই না? এবার আমাদের লাস্টের দিন আজকে বোধহয় কবি গান, তারপর আবার বোধহয় বাউল আছে নাকি? না, বাউল হয়ে গেছে। ও বাউল গান আবার লাস্টে হবে নাকি? বেশ, সব শিল্পীরা কিন্তু একা একা এসেছে নাকি বলছেন? কিন্তু আমাদের দাদা বাবুরা মানে দুটো লেডিস শিল্পী নিয়েছে মহিলা, তাতে আবার কবিয়াল, একটা সঞ্চিতা পাল আর একটা অম্বিকা সাহা, নাকি বলছেন না? কেন বলো দেখিনি? আপনাদেরও ভাগ্য ভালো আর আমাদেরও কপাল ভালো, সত্যি কথা বলছি। এত টাকা দিয়ে দুটো মেয়ে ছেলে মানে জুড়িদার দুটো মেয়ে ছেলে পাওয়া যাবে না। একটা বেটা ছেলে পাওয়া যায়, একটা মেয়ে ছেলে পাওয়া যায়, কিন্তু এবারে দুটোই মেয়ে ছেলে, নাকি বলছেন না? সেই জন্যই আমি আপনাদের কাছে যত কিছু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের না, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, তুই আমার চরণ বিন্দু, তোমায় প্রণামিতা পাপ। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ। আমি অন্য কিছু চাই না, আর মাগি আমি এই বল, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমার চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কে জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়ের ধনিয়ার বাবার, একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি জননী জন্ম ভূমি গো, আমি জননিয়া বাংলা মায়ের কোলে।
আপনাদের কাছে কেন বললাম আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে নাকি বাবা? এই যে মা, এই যে আমার দিকে তাকান, এই যে লক্ষ্য করুন, এই যে মেয়ে ছেলে হয়ে গল্প করেন না। আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছেন? গল্প করুন না মা। এই যার জন্য আমি আপনাদের কাছে কেন বললাম আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে। যেদিন আমরা উত্তরপথে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্দাসী মর্তে পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে থাকি বাবা। কখন আপনাদের জানা নাই? আপনাদের জানা আছে, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না। কেমন করে বলুন দেখিনি? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে কামে নাকি বলছেন? প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে পড়ে থাকি। আমাদের 10 ইন্দ্রিয়ের মধ্যেখানে দেখবেন 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10-10 এর মধ্যেখানে একটা কিন্তু জেগে থাকে, সেটা হচ্ছে কি না জ্ঞান। মানুষ যখন শুয়ে থাকে ঘুমায় বিছানার মধ্যেখানে, তখন 9টা মরা আর একটা হচ্ছে জ্ঞানে ভরা, তাই না? তাহলে উপরটা মরা আর ভিতরটা কিন্তু জ্ঞানে ভরা নাকি বলছেন? তাহলে সেটা হচ্ছে জ্ঞান। ওমা গালে হাত দিও না, খবরদার না, দিতে নাই। এই সন্ধ্যেবেলায় ভোর সন্ধ্যেতে গালে হাত দেবে না, চিন্তা ধরে যাবে। সেই জন্যে আমি আপনাদের কাছে বললাম, তাকে বলা হয় ঘুমে মরণ। আর জমে মরণ কখন না? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন এই সংসার ধর্ম পালন করতে গিয়ে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায়, একটা পুত্রের প্রয়োজন হয় নাকি বলছেন? তাহলে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্র পিণ্ড প্রয়োজন আছে প্রতিটা মানুষের মধ্যেখানে। সেই পুত্রের দ্বারাই আমরা কন্যা বা পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে এক বিন্দু ব্রহ্মপাত করার নামে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয় নাকি বলছেন? হ্যাঁ, সেই জন্য সাধুগুরু বৈষ্ণব বলেছেন গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে। তাহলে এখনকার গুরু সেই রকম আছে? হ্যাঁ আছে কি? সেই গুরু কিন্তু আর নাই। আমরা কলমে শাস্ত্রে পাই দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে কিন্তু জীবের হবে গৌরাঙ্গ মূরতি নাকি বলছেন? কিন্তু এখনকার গুরু আছে, সে গুরু আর নাই বাবা নাকি বলছেন না? সেই জন্য আপনাদের কাছে বললাম একে বলা হয় জমে মরণ অর্থাৎ কামে মরণ। আর জমে মরণ যেদিন হবে, এই জগৎ ছেড়ে যেদিন আমরা পরজগতে গমন করব, না ফ্রার দেশে চলে যাব, চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে, জম যেদিন বেঁধে নিয়ে যাবে, সেদিন মনে করুন আর আমরা এই দেশেতে এই দেহটাকে আনতে পারবো না, ধরার বুকে আনবেন। এই দেহের মরণ হয় কিন্তু আত্মার মরণ হয় না। আত্মা যেখানকার সেইখানে কিন্তু আবার চলে যায়। তাহলে একবার ঘুমে, একবার জমে, একবার কামে। এই মরা বাজার খেলাটা কিন্তু কে জানে বলুন দেখিনি? একমাত্র আমার মা। কোন মা? যিনি বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, এই বিশ্বটাকে সৃজন করেছেন, তিনি হচ্ছেন আমাদের সেই জননী। তাহলে কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলা ধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে। তাকে জাগ্রত অর্থাৎ জাগাইতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি বলছেন? তাহলে যজ্ঞটা কে করবে? না যে যোগ্য ব্যক্তি হয় সেই তো যজ্ঞ করে, আর যে যোগ্য ব্যক্তি হবে না সে যজ্ঞ করতে পারবে কি বলছেন? হ্যাঁ কি গো, আমরা তো তাই ভাবি বাবা, কাকা বাবু, তাই তো? তাহলে যে যোগ্য ব্যক্তি হয় সেই যজ্ঞ করতে পারবে, আর যে যোগ্য ব্যক্তি নয় সে কিন্তু যজ্ঞ করতে পারবে না। সেই জন্য আপনাদের কাছে আমার বলা, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল বড় আশা, আমি
ভ্রমণ করে মানব জন্ম হয়, মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা কিন্তু বড় দুর্লভ জন্ম। বাড়ি যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাবো গাড়িতে করে, এখন গান শুনুন। সেই জন্যে সঙ্গে সঙ্গে আমি কি করলাম না, এই 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানুষের জীবনটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না, নাকি বাবা? তাই না? পেরেছি, মানুষ হয়েছি, কিন্তু মানুষের মতো কিন্তু আমাদের ব্যবহার নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা নিজেরা কিন্তু মনে মনে ভাবি আমি হাম, নাকি বলছেন? হ্যাঁ, গোবিন্দর উপরে কেউ ভরসা করে না, করে? এই যে এত নারায়ণ সেবা দিলেন, কত আপনাদের সেবা দিলেন, কীর্তন হলো, তারপরে মেলা বিভিন্ন ধরনের শিল্পীরা, ভালো ভালো নামি দামি শিল্পীরা এসেছিলেন। হ্যাঁ, কত গান হলো, কত বাজনা হলো, কত কি আনন্দ হই হই, কিন্তু সেটা একমাত্র গোবিন্দর কি পায়, নাকি বলছেন? তাই না? গোবিন্দ ছাড়া তো হবে না। কিন্তু সেই গোবিন্দকে কেউ চিনছে, তার জন্য কেউ ভাবে? ঠাকুরের কাছে যায়, কি বলছে, ঠাকুর এবছরের জন্য 1 তলা করেছি, আর বারে যেন সামনে বারে 2 তলা করতে পারি। যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা। কি বলছেন? এই জ্বালাটা বেরিয়ে গেছে। কি জ্বালা? ত্রিতাপ জ্বালা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, কিন্তু আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই বাবা, নাকি বলছেন? না, তাহলে সেই জন্য বললো এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ কেন? বললো 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরুবে একটা বুলি। তো সাধু যদি সাধুর মতো হয় তবে তো ভালো লাগবে, আর সাধু যদি চোদুর মতো হয় তাহলে ভালো লাগে? কি বলছেন? হ্যাঁ, কিছু মনে করেন না, সত্যি কথা বলছি। আমি একটু কষ্ট কথা মানে মুখের সামনে বলতে ভালোবাসি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথা যেন সাধু বাবা সত্যি কথা রাগ করেন না, বাবাজি রাগ করবেন না, আমি কিন্তু আপনাকে বলছি না। সেই জন্য বললাম আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখো মতিনারি মা ধরাইল নেশা, ওরে কুমতিনারি মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে, কুপথেতে চলে, আমার জননী জন্মভূমি আমার মায়ের কোলে, আমার জননী জন্মভূমি জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাত্র কোলে, নাকি বাবা? তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েও এই মানব জন্মটা আমরা কাজে লাগাতে পারলাম না। নানুরে চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে বাবা? সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, নাকি বলছেন? আচ্ছা, হ্যাঁ, যার খাবে যার পড়বে তারই আবার শিব নোরা নিয়ে দাঁতের গোড়া ভেঙে দেবে, বুঝতে পারছেন? তাহলে মানুষের মধ্যে সে মানুষের আর জ্ঞানটা কই আছে? তাহলে এই জগতে এসে আমরা কি করলাম? কিছুই করতে পারলাম না, না হলো সাধন, না হলো ভজন। সাধন ভজন লিখতে গেলে বাংলায় 3টে অক্ষর বসাইতে হয়, একটা ভ, একটা বর্গীজ আর একটা দন্তান্ন। ভকারে ভক্তি ভরি, বর্গীজয় জন্মস্থলে, আর দন্তনে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন, নাকি বাবা? তাই করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎপথে সঙ্গ, ওরে সদাই অসৎপথে সঙ্গ, ওই দেখ কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে, আমার জননী জন্মভূমি বাংলা মায়ের কোলে, জন্মভূমি বাংলা মায়ের কোলে। জনম নিয়া বাংলা মাতর কোলে। এই বাংলা মায়ের কোলে, আমরা বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করে আমরা নিজেরা মনে করুন, আর সেই মানটা কিন্তু আজ রাখতে পারছি না। তাই যিনি গানখানা লিখেছেন তিনি এই জগতার বেঁচে নাই বাবা। আমাদের এই বর্ধমান জেলায় অন্তর্গত ভাতার থানার কাছে একটা গ্রাম আছে, চড়ুই বেলগা বলে নাম। হরিসাধন দাস মহাশয় তিনি এই গানটা লিখেছিলেন। তিনি বললেন, মা না চাইতে দিয়েছো সবকিছু তোমার দান, শেষের দিনে থাকবো না আমি, থাকবে শুধু নাম আর প্রাণ। এটা কি বলছেন? অধম হরি সাধনের
অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি অধম হরি সাধনে এই অধম হরি সাধনে এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি আমার অষ্টপাশের বাঁধন খুলে আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে তাই আমি আবার যেন আসি মা আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু আমার নাম যাবে আর প্রাণ যাবে আমার শেষের দিনে কে বা সঙ্গে যাবে আমার সেদিন বলো আর কবে হবে একবার হরি বলো হরি বলো হরি বলো বাবা গো আপনারা মাঝে মাঝে একটু হরি বল বলবেন আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি না কি বলছেন মাঝে মাঝে জমির বা খাজনা বা ট্যাক্স দিতে হয় দিতে হয় না এই দেহ জমির একটুখানি ট্যাক্স মাঝে মাঝে লাগবে না হ্যাঁ সেই হরিটা না বললে পরে হবে না মাঝে মাঝে বলবেন সব সময় বলতে হবে না বুঝতে পারছেন একটু হরি বললেই ভালো হয় সেই জন্য এখনকার ছেলেরা তো কেউ হরি বলছে না বলে মার্কেটে যেদিন তেরে নাম এলো হরিনাম সব আউট হয়ে গেল দেখিস বাবা ছবি তুলছিস তোল যেন ভাত ছাড়ার ব্যবস্থা করো না সোনামুখী বুঝতে পেরেছ হ্যাঁ ভালো ছেলে সেই জন্যে আমি আপনাদের কাছে এইটুকুনি কথা কেন বললাম না এইটুকু বলার দরকার আছে সেই জন্য না বললে হবে না তাই না তবে আমায় যখন পাঠাইলি মা তিরে না তিরে না তিরে না বলে ভব বাজারে বাজার বড় মজার বাজার আমি দেখলাম নয়ন মেলে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপা নবদা আমার সদরি গেটে 2 প্রহরী আমার থাকিল তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখলে নাই
তিন অংশের দুই অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে কুলো আর কেছে আবাদ করা গেল না, আয়াবাদ করা গেল না, আমার আবাদ করলে বলতো শোনা, আয়াবাদ করা গেল না। তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। মরি মরি রে, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল না আমার মনে রে, সন্দেহ গেল না আমার মনেতে, মাগো সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, মরি মরি রে, সররূপ দস্যু যারা সদাই করে দিশাহারা। আমার বাড়া ভাতে তুলে ছিল ছাড়ি মা, পাড়া ভাতে তুলে দিল চাই মা, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই আমি না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মায় অন্নপূর্ণা, থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা না তেরে না তেরে না তেরে না না, আমি অল্পে অল্পে সারি, ও দিরা না দারি রে না দাইরে দিরা না, আমার আসরেতে আছেন যত, আরে ও দিরা না দারি রে না দাইরে দিরা না, আমার যত কণ্ঠী ভারী, ও দিরা না দারি রে না দাইরে দিরা না, সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, এবার